হলুদ ভালো করে মাখিয়ে নেবো, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। নমস্কার, সুজাতা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে মাছ ধরে নিয়ে চলে এসেছি, দেশি রুই মাছ আর এই দেশি পটল। এই যে ছোট্ট ছোট্ট দেশি পটল, এই পটল দিয়ে দারুণ একটি রেসিপি করে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। এবার আমি পটলগুলো কেটে নেব। আমি এই পটলগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নেব, লম্বা লম্বা করে কেটে নেব। মাছের লবণ হলুদ মাখিয়ে নেব, দিয়ে দেবো লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব, লবণ হলুদ দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো অল্প একটু লবণ। তেলটা ছড়িয়ে দেব যাতে কড়াতে মাছ না লেগে যায়। মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, মাছগুলো তুলে নেব। মাছগুলো আমি খুব কড়া করে ভেজে নিই। মাছগুলো একইভাবে ভেজে নেব। মাছগুলো হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নেব। মাছ ভাজার তেলে কটা বড়ি ভেজে নেব। বাবা, বড়িতে কি তেল খেয়ে নেয়, সব খেয়ে নিলাম। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ঝোল চাপাবো, তার জন্য আমি কড়াই তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে সেন্ট বেরোলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পাঁচফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, সেন্ট বেরিয়েছে, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা রং ধরা পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ঠিক আছে, একটু রং এসেছে, এবারে দিয়ে দেবো আলু। আমি আলুগুলো আলাদা আর ভাজবো না, পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবো। আপনারা চাইলে আলুগুলো আলাদা ভেজে নিতে পারেন, খেতে আরও ভালো লাগবে। আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পটলগুলো। আলু আর পটল একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব। আলু পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো বাকি মশলা। দিয়ে দেবো ডাঁটা, হয় না তাই দিয়ে দিলাম ডাঁটা। দিয়ে দেবো কুচনো টমেটো, আমি এখানে 2টো টমেটো কুচিয়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু চিনির দানা, দিয়ে দেবো 2 চামচ আদা জিরে কাঁচা লঙ্কা বাটা একসাথে। দিয়ে দেবো অল্প একটু তেল। এই ঝোলটা গরমের সময় খেতে খুব ভালো লাগে। ভালো করে কষিয়ে নেব। টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। ভালো করে চাপা দিয়ে ফুটিয়ে নেব।
আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোল আমার ভালো ফুটে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর বড়ি। এই মাছ আর বড়িগুলো দিয়ে ভালো করে আরেকবার একটু ফুটিয়ে নেব। আরও 5 মিনিট ফুটিয়ে নেব। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, মাছের মধ্যে রস ঢুকে গেছে, ঝোলের সঙ্গে ভালো মিশে গেছে। এবার ঢেলে নেব। এবার বেশি ফোটালে মাছগুলো ভেঙে যাবে।